বর্তমান আমার সাইকেলের যে গ্রিপগুলো রয়েছে দেখো মনে হয় চুন গ্যামের মতো আটা আটা হয়ে গেছে, এতটাই বাজে অবস্থা সেটা বলার বাইরে। তো এই ব্যাকপ্যাকটা কিনেছিলাম তাই আজকে সেল দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার কাছে ল্যাপটপ নেই। আজকে আলম বাসা সাইকেলে কুইক রিলিজ থেকে এই এক্সেল গুলো লাগানো হবে যাতে করে ভালো হবে। হেডসেটের রিম গুলো লাগানোর পরে এখানে একটু সার্ভিস করা হয়েছে যাতে করে ভালোভাবে কাজ করে। এই গ্রিপটা পছন্দ হয়েছে, বাট সমস্যা হলো এগুলো বোঝাও না, এত দাম যদি হয় সত্য কথা সবকিছুরই দাম রে। না না না, আমরা তো লাগাই না। আমি একটু লম্বা যার ফলে ছোট ব্যাগ খারাপ দেখা যায়, তাই আমি একটা বড় ব্যাগ নিব আজকে। এই রিমের স্টিকার গুলো অনেক দিন থেকে খুঁজতেছিলাম, আজকে পেয়ে গেছি, নিব এখন আমি অনেকগুলো। আজকে আমার সাইকেলের মধ্যে সর্বশেষ আমি এই গ্রিপ গুলোই লাগাতে চলেছি, তার কারণ হচ্ছে এইগুলো অনেকটাই ভালো। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই, তার কারণ হচ্ছে কিছুদিন ধরে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার গিয়ার সাইকেল। এই সাইকেলের মধ্যে সর্বপ্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে গ্রিপগুলো। তোমরা অনেকে বলতেছো ভাই গ্রিপগুলো চেঞ্জ করে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এইগুলো লাগানো এখনো মনে হয় 3 মাসও হয়নি, বাট এগুলো ডিমান্ড ব্র্যান্ডের 350 টাকা নিয়েছিল, ডেলিভারি 400-500 টাকা। দেখো গাইস এতটাই অবস্থা, 12টা বেজে গেছে সেটা বলার বাইরে। এগুলো মনে হয় চুনগ্যামের মতো আটা আটা হয়ে গেছে। এই যে দেখো গাইস চুনগ্যামের মতো আটা আটা হয়ে গেছে। তাই আজকে ভেবেছি যে নতুন গ্রিপগুলো লাগাবো এবং অনেক কিছু কেনার বাকি এসে এটাও করতে চলেছি। আর এইদিকে রয়েছে আলম বাসা সাইকেলটি। তো আজকে কিন্তু দুইজনে যাব, মিলন মূলত আসেনি। তো এখানে এক্সেল লাগাতে চলেছি, মানে কুইক রিলিজ থেকে এক্সেল। আমি যেরকম এক্সেল লাগিয়েছিলাম সেম একই কিন্তু সে এক্সেল লাগাবে, যার ফলে মানে কি আর বলি, এগুলো কিছুদিন পর পর চাকা সাইড হয়ে যায়, দেখা যায় যে ব্রেকের মধ্যে লাগতেছে। তো আমি রিকোয়েস্ট করবো যদি তোমরা স্ট্যান্ড করো বা স্ট্যান্ড সামান্য একটু স্ট্যান্ডও করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে এক্সেল লাগিয়ে নেবা। আর হুইলি করলে তো অবশ্যই এক্সেল লাগাতেই হবে। তাই কি করার গাইস, প্রতিদিনের মতো আজকেও আমরা দুইজনে যাচ্ছি। এমনিতে হলে তো 3জন যাই, কিন্তু আজকে 2জন যাচ্ছি। আর আমরা কিন্তু আজকে সকালের দিকে যাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ রোদ। তো যাওয়ার সময় আমার পছন্দ হয়ে যায় শাপলা ফুল। আমি ভেবেছিলাম যে একটা শাপলা ফুল নেবো, কিন্তু সে আলম বাসা বললো একটা শাপলা ফুল রয়েছে, বাট সে গিয়ে দেখে ওখানে একটু পানি পরিমাণে অনেকটাই বেশি, যার ফলে আমরা শাপলা ফুলটা আর নিতে পারি না। এরপর বাধ্য হয়ে ফিরে আসি। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে গাইস আমি কিন্তু একটা সাইকেল অলরেডি অর্ডার করে দিয়েছি, কালকে কিন্তু আসতে চলেছে এবং তোমাদেরকে কালকে ভিডিও দেব। যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে এবং অল আইকনটা দাবিয়ে দাও যাতে করে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। এবং গাইস আমি কিন্তু কখনো বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, যদি না সাবস্ক্রাইব করো আমার কোনো সমস্যা নেই, কারণ আমাকে যারা সাপোর্ট করবে তারা আমাকে সবসময় আমার পাশে থাকবে। আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়ে গেছে সেটা বলার বাইরে গাইস। আগে আমার ইনকাম ছিল 10,000-এর উপরে, কিন্তু বর্তমান এই মাসে $100 হয়নি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, তো আমি জানি না যে $100 হবে কিনা। তো 2 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এই জন্য একটু বেশি করে ভিডিও দিতেছি, তবুও কিন্তু কাজ হচ্ছে না। এই জন্যে অনেকটাই চিন্তায় আছি যে পরের মাসে হয়তো এই ইউটিউবের টাকা যদি না পাই সাইকেলও কিন্তু কিনতে পারবো না, অনেকটাই টাফের মধ্যে রয়েছে। এই জন্য পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেওয়া দরকার নেই, বাট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাতেও আমি খুশি। তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু গাইস খুব তাড়াতাড়ি আমি লালমনিরহাট শহরের মধ্যে পৌঁছে গেছি। তো এখন কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলাই, সেটা হচ্ছে আমি কিন্তু একটা ব্যাকপ্যাক কিনেছিলাম কিছুদিন আগে। তোমরা যারা আমার সেকেন্ড চ্যানেল দেখো তারা জানো। তো ব্যাকপ্যাকটা মূলত ল্যাপটপে ছিল, আমি ভেবেছিলাম যে অনেকটাই বড়, বাট এত পরিমাণ যে ছোট ব্যাকপ্যাক আমি পেয়েছি সেটা বলার ভাই। তাই কিন্তু ওটা পোস্ট করেছিলাম, একজন কিন্তু নেবে 350 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, ইনি কিন্তু মানে ব্যাকপ্যাকটা নিবে। আর কি বলি গাইস, এই ব্যাকপ্যাকটা কিন্তু ল্যাপটপের একটি ব্যাকপ্যাক, আমি কখনো দেখিনি। উনি বললো ভাই এই ব্যাকপ্যাকটা যদি ল্যাপটপে ঢোকে তাহলে কিন্তু আমি অবশ্যই নিব। পরে দেখা যায় যে ব্যাকপ্যাকটা ওনার ল্যাপটপে একদম ঠিকঠাকভাবে খেপে গিয়েছিল। দাঁড়াতে ডেলিভারি সহ আমার খরচ পড়েছিল 400 টাকার কাছাকাছি। এটা বিক্রি করে দিলাম 350 টাকা, মানে 20-30 টাকা লস হয়ে গেছে। তো এটা আমি লস মনে করতেছি না, তার কারণ হচ্ছে এটা অনেকটাই আমি লাভ হয়েছে, মানে আসলে আর কি এটাই বললেই চলো। তো এখন যাচ্ছি সাইকেলটার গ্রিপ খুঁজতে। আর আলম বাসাতে সাইকেলটা রয়েছে, তো ওই সাইকেলে এক্সেলগুলো লাগানো হবে। তো আমি জানি না যে ওইখানে গিয়ে দোকান বন্ধ কি খোলা থাকবে, অনেক দিন থেকে যাই না বললে চলে। দেন কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি কিন্তু পৌঁছে যাই সেই সাইকেল সার্ভিস সেন্টার দোকানে, খন্দকার সাইকেল সার্ভিস সেন্টার, এটাই আর নাম কি। আর এখানে সর্বপ্রথম আসার পর উনি দেখতেছিলাম যে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিতেছে, তার কারণ হচ্ছে সময় নেই ওনার হাতেও নাকি। তো আমিও ভাবলাম যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু আমাদের ভালো, তার কারণ হচ্ছে বিকেলে ফুটবল ম্যাচ রয়েছে। তাই কিন্তু আজকে সকাল সকাল এসেছি, মানে 9:30-র সময় রওনা দিয়েছে বাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুইক রিলিজ, এইগুলো কিন্তু খুলে নেওয়ার পর এখানে এক্সেলগুলোকে লাগানো হবে, যার ফলে অনেকটাই ভালো হবে। তো আমি রিকোয়েস্ট করব যারা কুইক রিলিজ রয়েছে স্ট্যান্ড করতে চাও, মানে রাইডিং যারা রাইড করো, স্কুল যাওয়া আসা করো বা এখানে ট্যুর দাও, তো তারা কখনো এক্সেল লাগানোর দরকার নেই, তার কারণ হচ্ছে
চাকা যখন তখন খোলা লাগতে পারে, যেমন টিউব, সেন্সর, অনেক কিছু করতে হয়। এখানে যে এক্সেলগুলো লাগানো হবে তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ দুইটা এক্সেল, একটা প্রথমে সামনের চাকা এবং নতুনটা হচ্ছে পিছনের চাকা, মানে বড় একটা ছোট। তো এই এক্সেলগুলোর দাম উনি 70 টাকা করে রেখেছেন, আমার কাছে মোটামুটি বেশি মনে হচ্ছে, তাই না গাইস? তো এগুলো হচ্ছে 40 থেকে 50 টাকা, এখানে একটু দাম বেশি আর কি। আর এখানে আমি বলেছিলাম যে গ্রিজ নিয়ে নিয়ে এখানে বলগুলোতে সামান্য একটু গ্রিজ করে দিতে, যার ফলে অনেকটা ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, সে বলল আমি আপনার সব ভিডিও দেখি। আসলে সে এখানে এসেছে তার সাইকেলের ব্রেক যে রয়েছে, তো মেকানিক্যাল ব্রেকের প্যাডগুলোকে চেঞ্জ করার জন্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ গাইস, হাবের যে কাপগুলো রয়েছে এগুলো ভালোভাবে পরিষ্কার করা আছে। তার কারণ হচ্ছে এখানে যে বলগুলো ছিল না, বলগুলোতে ততটা গ্রিজ ছিল না, তো আমি বলেছিলাম যে একটু গ্রিজ করে দিয়ে, তাই কিন্তু পরিষ্কার করার পর নতুন গ্রিজ লাগানো হবে। তো এটা লাগানো অনেকটা সুবিধা হবে, যেমন রোলিং ভালো হবে এবং একটু টেকসই ভালো হবে। যদি তোমার 1 বছর যায় তাহলে আরও 6 মাস বেশি যাবে। এই যে দেখতে পাচ্ছ গ্রিজ করার পর এখন বলগুলো লাগানো হচ্ছে। তো অনেকের এটা বেয়ারিংয়ের থাকে, তো যদি বেয়ারিংয়ের থাকে তাহলে তো কোনো চিন্তা নেই, মানে তখন তো আবার কুইক রিলিজ থাকে না, এক্সেল থাকে। তো এটাই হচ্ছে সুবিধা বেয়ারিংয়ের গুলোতে। এই দুটো এক্সেল লাগাতে তোমরা মনে করো কয় টাকা খরচ হতে পারে, সর্বোচ্চ 200 টাকা খরচ হতে পারে। তো গাইস এখানে কত টাকা খরচ হয় একটু পর তোমরা জানতে পারবে। আমি ভাবতে পারিনি যে আজকে এতগুলো টাকা লাগবে সামান্য একটা কাজের জন্য। তো এখানে কিন্তু আজকে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তো তোমাদেরকে অবশ্যই বলে দেবো। মানে ঘটনা ঘটে নেই, আমি কিন্তু হয়তো আর এই দোকানে নাও আসতে পারি। তো কেন না আসতে পারি তোমাদেরকে পরে বলতেছি, তার আগে এগুলোকে সবগুলো লাগানো তোমাদেরকে দেখিয়ে দিই। এর পাশে আমি দেখতেছিলাম যে আমার সাবস্ক্রাইবার সাইকেলটার মধ্যে নতুন মেকানিক্যাল ডিস্ক প্যাডগুলো লাগানো আছে। তো এইগুলো দেখতে পাচ্ছ গাইস কীরকম দাম, 100 টাকার মতো চাচ্ছিল। মানে প্যাডগুলো হয়তো 80 টাকা এবং লাগাসহ 30 টাকা মনে হয় খরচ পড়েছে। তো দেখতে পাচ্ছ গাইস আলম বাসা সাইকেলের মধ্যে কিন্তু সামনে এবং পিছনে দুটা এক্সেল লাগানো হয়ে গেছে কুইক লিস থেকে, যার ফলে অনেকটা ভালো হবে। এখন আর একটা সমস্যা রয়েছে, তো এখানে যে তার সাইকেলের হেডসেটের উপর যে এই চুড়িগুলো বা রিমগুলো যেটাই বলো না কেন, তো এইগুলো প্লাস্টিকের দেওয়া হয়েছে। তো ভ্যালসের সাইকেলে প্লাস্টিকের দেয় কেন, এটাই আমি বুঝতে পারতেছি না। তো অবশ্যই এই জিনিসটা ভ্যালসকে লক্ষ্য রাখা উচিত। তো এগুলো অবশ্যই অ্যালুমিনিয়ামের দিলে ভালো হতো। হেডসেটটা ভালো ছিল, বাট এখানে প্লাস্টিক দেওয়ার কারণে অনেকটা অসুবিধা হয়, নড়াচড়া, হেডসেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখতেছি সব ধরনের সাইকেলে এই অবস্থা ছিল। তো হেডসেটটা লাগানোর পর একটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে হেডসেটটা একদমই নষ্ট হয়ে গেছে। বলতে ছিল মাত্র 1.5 মাস হয়েছে সাইকেল নেয় নেই, তাই উনি একটা গ্রিজ করে দিয়েছেন যাতে করে আপাতত কিছুদিন চালানো যায়। তো এখানে আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই একটা দামি হেডসেট লাগানো, তার কারণ হচ্ছে দামি হেডসেট না লাগালে ততটা ভালো টেকসই হয় না। এরপর আমি দোকানে গ্রিপগুলো খুঁজতে থাকি, তার কারণ হচ্ছে আমার গ্রিপ লাগবে। এখানে কোনো গ্রিপে পছন্দ হচ্ছে না, আমি কোন গ্রিপটা নেব। তো এইগুলো খুবই কম দামে, 100 টাকার মধ্যে এইগুলো গ্রিপগুলো কিন্তু তোমরা সব জায়গার মধ্যে পাওয়া যায়। তো আমি দাম করিনি কত টাকা চাচ্ছিল, কিন্তু ততটা ভালো কোয়ালিটির গ্রিপ ছিল না, যেমন BMX বলো আর অন্যান্য গ্রিপগুলো রয়েছে। তো আমার তো লাগবে সবুজ কালারের। তো এই দোকানে কিন্তু মোটামুটি সব ধরনের পার্টস পাওয়া যায়, কিন্তু এখানে একটা সমস্যা শুরু হয়, সেটা বলি তোমাদেরকে। বোঝাও না, এত দাম যদি হয়, সত্য কথা সব কিছুরই দাম রে। না না না, আমরা তো লাগাই না। তো এখানে দেখতে পাওয়া গেছে এত পরিমাণ টাকা খরচ হবে আমি কখনো ভাবতে পারি। তো দুইটা অ্যাকচুয়ালি উনি 70 দুগুণে কত 140, উনি 150 টাকা চাচ্ছিল, 10 টাকা কমাতে বলছিলাম। এত পরিমাণ কি বলি গাইস, 10 টাকা কমানোর জন্য অনেক কথা বলতে হয়েছে, তবু অনেক কষ্ট পর 10 টাকা কমিয়েছে। এরপর সেটা হচ্ছে লাগানো খরচ, উনি চাচ্ছে 150 টাকা। গাইস দেখো দুইটা 150 টাকা, দুইটা 150 টাকা, মানে এত পরিমাণ মাথা গরম হয়ে যায় সেটা বলার বাইরে। তো একটু পরে এই বিষয়ে কথা বলতেছি, তার আগে গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসে গেছি একটা স্টিকার দোকানে। স্টিকার দোকানে এখানে বাইকের সব ধরনের পার্টস পাওয়া যায়। তো এইখানে বাইকের যে রিমের স্টিকার এগুলো মূলত সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমি দেখতেছিলাম যে কোনো স্টিকার পছন্দ হয় কি না, তার কারণ হচ্ছে আমার সাইকেল সবুজ কালার, তাই আমি সবুজ কালার খুঁজতেছিলাম। এরপর একটা সাবস্ক্রাইবারের সাথে এখানে দেখা হয়ে যায়, সে বললো ভাই আমি আপনার সব ভিডিও দেখি, মানে এখানে আর থাকে কি আমার ভিডিও দেখে। এরপর গাইস আমি দোকানে গিয়ে বলতেছিলাম যে এখানে আর কোনো ভালো স্টিকার আছে কিনা, সে দেখালো এই স্টিকারগুলো। আর গাইস সে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড হয়, মানে দোকানে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, যার ফলে পরিচিত। আর আমার বাসার কিন্তু পাশেই বলতেছিল তার বাসা। তো এরপর আমার দোকান থেকে যখন যাচ্ছিলাম আর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখালো, সাবস্ক্রাইবার ফ্রেন্ড বললেছিল, তাদের সাথে আমার অনেকটাই পরিচিত, মানে তারা আমার ভিডিও দেখে এবং মোটামুটি ভালোই পরিচিত। তো গাইস এরপর কিন্তু আমি চলে এসেছি একটা স্পোর্টসের দোকানে। তো এই দোকানে মূলত আমি ব্যাকপ্যাক অনেকগুলো দেখতে পেয়েছি, ব্যাকপ্যাকই নেবো। আর প্রথমে আমার চোখে পড়ে পর্তুগালের রোনালদোর জার্সি। তো জার্সিটা পছন্দ হয়নি, কালারটা পছন্দ হয় নাই, আমার সাদা কালার লাগবে ফুল স্লিপের। আর এখানে একটা ব্যাকপ্যাক দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আমার ব্যাকপ্যাকটার মতো লাগতেছিল, যেটা একটু আগে সেল করে দিলাম। এটার সাথে সামান্য একটু বড়, কিন্তু এগুলো ল্যাপটপ ব্যাকপ্যাক, আমার তো ল্যাপটপ নেই, আমার লাগবে এই ধরনের বড় ব্যাকপ্যাকগুলো, যার ফলে জামা কাপড় চোপড় অনেকটাই ভালোভাবে রাখা যায়। আমি কিছুদিন পর ঢাকা যাব, তাই ব্যাকপ্যাকটা নিতেছি। এছাড়াও সাইকেলে পার্টস মাঝে মধ্যে কিন্তু যাওয়া আসা নিয়ে আসা করে অনেকটা ঝামেলা হয়, ব্যাগ থাকে না, আমার মাসের ব্যাগ
মানে অন্য একজনের ব্যাগ আনা এটা অনেকটা অসুবিধা হয়, তাই কিন্তু ব্যাকপ্যাক দেখতেছিলাম। দেন গাইস অনেক দামাদামি করার পর আমার এই ব্লু কালারের ব্যাকপ্যাকটা পছন্দ হয়। উনি 600 টাকা চাচ্ছিল, আমি বললাম যে 450 টাকা দেবে কিনা, পরে এক দামে কিন্তু দিয়ে দেন। আর এখানে জার্সি দেখতেছিলাম বাংলাদেশে, এই জার্সিটা তো পরে খেলতেছি, বাট এটা যদি ফুল স্লিপ থাকতো মানে ফুল হাতা এবং থাকতো তাহলে কিন্তু আমি নিয়ে নিতাম, ফুল হাতা নাই। তো ব্যাকপ্যাক কেনা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির দিকে যাওয়ার আগে এখনও স্টিকারগুলো কিনিনি, তো আমি স্টিকার কিনবো তার আগে আমি তার সাথে কথা বলতেছিলাম। সেও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, পরিচিত সাবস্ক্রাইবার, তার সাথে রেগুলার দেখা হয়। এরপর কিছুটা চা নাস্তা খাওয়ার পর এখন মানে সে কিন্তু তার বাসার দিকে চলে গেছে, মানে চলে গিয়েছে। কি বলতেছি গাইস, একটু সরি, মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, তার কারণ আছে অনেক তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি তো এই জন্য। তো এরপর কিন্তু আমি সাইকেল চালিয়ে একটা বাইকের দোকানে এসে গেছি। এই দোকানে আমি দেখতে পাই যে এই স্টিকারগুলো আমার চোখে পড়ে, যেটা দেখে অনেকটাই ভালো লাগে। আর এইগুলো একটু মোটা আমি দেখতেছিলাম, মানে আমি এর আগে রংপুর থেকে যেগুলো নিয়েছিলাম না, একটু মোটা আমি দেখতেছিলাম, যার ফলে রিমে অনেকটা ভালো দেখা যাবে। স্টিকারগুলো দাম জিজ্ঞেস করলাম, দাম চাচ্ছিল 50 টাকা করে মোটাগুলো। আর চিকনও আমি দেখতে পাই, চিকনগুলো দাম চাচ্ছিল 40 টাকা করে। আর এই যে লাল এবং কালা, আলম বাসাকে বললাম যে তুমি এটাকে লাগাও, সে বললো না আমি এখন স্টিকার লাগাবো না, স্টিকার লাগালে কীরকম দেখা যায়। কিন্তু সে তো জানে যে স্টিকার লাগালে সাইকেলে কতটা ভালো দেখা যায় এই রিম স্টিকারগুলো। তো আমি একটা কম্বো তৈরি করবো, আমি যখন লাগাবো তখন বুঝতে পারবো একদিনে কতগুলো স্টিকার লাগাই। তো এখানে আমি স্টিকারগুলো পছন্দ করার পরে সর্বশেষ আমি এই স্টিকারটা নিয়ে নিই 50 টাকা দিয়ে, 50 টাকা। আর রংপুর নিলে হয়তো কিছুটা কম পেতাম। আর গাইস আমি দুটো বাংলাদেশি স্টিকার নিয়েছি, দাম নিয়েছি একটা 10 টাকা করে, কারণ আমি তো বাংলাদেশি নাও, একটু ভালো দেখা যাবে এটাই আর কি। এরপর সাইকেলে স্টিকার, ব্যাকপ্যাক এবং সব কাজ কমপ্লিট করার পর আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম, আরও একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, মানে এরাও কিন্তু পরিচিত, অনেকটা বললে চলে। তো গাইস আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই দোকানে হয়তো আমি আর কখনোই না আসতে পারি, আসবো হয়তো 2 থেকে 1 বার আসতে পারি লাস্ট। এরপর থেকে সাইকেলে যত কিছু আছে সব হাতিয়ার কিন্তু আমি নিজেই কিনবো। কি আর বলি গাইস, এত টাকা তো কখনো ওয়েস্ট করা সম্ভব না। একটা সাইকেলের লিক ছাড়াই এখানে নাকি 30 টাকা, যেখানে আমাদের গ্রামে মাত্র 20 টাকা হলে হয়ে যায় বা 15 টাকা। এরপর আমি বাড়ির দিকে রওনা দিই, তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আমাকে BMX গ্রিপগুলো লাগাতে হবে এবং ভিডিও বানাতে হবে। আর আমার চোখে অলরেডি এত পরিমাণ ময়লা ঢুকেছে সেটা বলার বাইরে, প্রায় আধা ঘন্টার মতো আমি চোখ দিয়ে কিছু দেখতে পাইনি। সর্বশেষ প্রায় 10 কিলোমিটার সাইকেল চালানোর পর আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি সুস্থ হতে থাকি, যেটা দেখে অনেকটা ভালো লাগে। তার কারণ হচ্ছে আজকে আমার বিকেলে খেলা ছিল, যদি অসুস্থ ছিলাম তাহলে কিন্তু আমি খেলা খেলতে পারতাম না। তো এরপর প্রায় 2টার দিকে আমরা বাড়ির মধ্যে চলে এসে যাই। তো আমার সাইকেলের যে গ্রিপগুলো রয়েছে এগুলো খারাপ হয়ে গেছে, তাই আজকে আমার সাইকেলের মধ্যে আমি এই BMX গ্রিপগুলো লাগাতে চলেছি। তো এইগুলোর নাম তোমরা অনেক শুনেছো, যারা সাইকেল নিয়ে স্ট্যান্ড করে তারা তো অবশ্যই ভালোভাবে জানবে, আমি আর তাদেরকে কি বলি, তারা আমার চেয়ে অনেকটা ভালো জানে, আমি জানি। তো এইগুলো যে স্টিকার দেখতে পারছো এগুলো কিন্তু আমি স্টিকার করেছি। তোমরা মনে করো ভাই এগুলো তোমার সবুজ কেন, তো এগুলো স্টিকার করেছি, যে স্টিকার কিনলাম ওই স্টিকার কেটে লাগিয়েছি। তো নতুন গ্রিপ লাগানোর আগে সর্বপ্রথম আমি পুরাতন গ্রিপগুলো খুলবো, আর এই জন্য এখানে 3mm এলকি ব্যবহার করতেছি। তো এই এলকিগুলো অবশ্যই তোমরা কম টাইট দেওয়ার চেষ্টা করবে যে কোনো গ্রিপ লাগানোর আগে। তো যদি বেশি টাইট দাও তাহলে কিন্তু খুলতে চায় না, কি আর বলি গাইস। আর একদিকে তো কি আর বলি, মনে হয় চুনগাম হয়ে গেছে, কি বলি গেছে, এতটা হাসি পাইতেছিল, প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে এই গ্রিপগুলো। সবাই বলে যে এইগুলোর কী অবস্থা, আটা আটা এরকম কেন, এত পরিমাণ আটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার হাত না দাও তাহলে বলতে পারবে না যে এত পরিমাণ আটা ছিল এই গ্রিপগুলোর মধ্যে। এই গ্রিপগুলো ইমাম সাইকেল স্টোর থেকে আমি ডেলিভারি চার্জ 500 টাকা দিয়ে অর্ডার করেছিলাম, বুঝতে পারছো মাত্র 2 মাসে নষ্ট হয়ে গেল। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো রাবারের কেউ গ্রিপ নেবে না, দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরপর আমি নতুন BMX গ্রিপগুলো লাগানো শুরু করবো। তো তার আগে আমি দেখতেছিলাম যে অনেক অনেক পরিমাণ টাইট একদিকে, তাই এখানে সামান্য পরিমাণ গ্রিস ব্যবহার করতেছি, যদি বেশি দিই তাহলে সমস্যা হবে। এরপর কিন্তু একদিকে গ্রিপটা লাগানো শেষ, অনেকটা ভালো হ্যান্ড ফিলিং পাচ্ছিলাম। আর অন্য দিকেরটা এতটাই লুজ সেটা বলার বাইরে ছিল, তার কারণ হচ্ছে এর আগে ডাঙিয়ে মানে বাড়ি দিয়ে কিন্তু খুলেছিলাম। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছো 2টা গ্রিপ কিন্তু লাগানো শেষ। আর অনেক তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি এই কয়েকটা দিন, 1 তারিখ পর্যন্ত ভিডিও ততটা ভালো আসবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।